এখানে ভূমিকম্প হয়েছে। তাই? মানে ভূমিকম্প তো হতেই থাকে, কিন্তু হুম। বলতে মানে ভুলে বেশি, গেছিলাম। একটু বেশি? হ্যাঁ মানে 4.2টা টের পেয়েছি তো। আচ্ছা। প্রথমে একটা 3.8 হয়েছে, হুম। তারপরে 4.2টা টের পেয়েছি, মানে উঠে গেছি, এত জোরে ফিল করেছি। আফটার শক। তার হ্যাঁ, হুম। তার একটু পরে আর একটা 3.8 হয়েছে। আর কাছে হয়েছে, মানে ছোটি দিদিদের বাড়ির ওইখানটাতে এপিসেন্টারটা ছিল। কারণ কিন্তু এপিসেন্টার গুলো এত কাছে হয়েছে, আরেকবার হলে আফটার শক হতে থাকে না, হ্যাঁ হ্যাঁ, হতে হতে কিন্তু একটা বাবা মেজর। ওই যেরকম আসামে সব বাড়িগুলো কাঠের বানাতো ভূমিকম্প হয় বলে, এখানেও তো ওইরকমই মোটামুটি নিয়ম, মানে যেরকম এখানের কোনো বাড়িতে বেসমেন্ট নেই, সব বাড়ি একটু রেট্রোফিট করা, আর্থকুয়েক ট্রেনিং ড্রিল হতো হুম মাঝে হুম মধ্যে। হুম। হ্যাঁ তো হ্যাঁ ওতে হ্যাঁ। বলে ডাকেন কাভার, মানে মাথার উপর হাত দিয়ে টেবিলের তলায় বা খাটের তলায় বা কিছুর একটা কেন কিছুদিন আগে মনে হচ্ছে সুনামি অ্যালার্ট হলো হুম আর্থকুয়েকের হুম পর। হুম হুম। ওই অ্যালার্টটা এসেছিল, ওই সুনামিটা হয়েছিল রাশিয়ার কাছে, আর সান ফ্রান্সিসকো আর্থকুয়েক নাকি ওভারডিউ। তাই এরকম ছোট ছোট হতে থাকলে ভালো। খুব ছোট হতে হতে ভালো, তো রিলিজ হতে থাকে, বলে ছোট ছোট আর্থকোয়েক হতে হতে রিলিজ হতে থাকলে ভালো। হ্যাঁ, কিন্তু একসঙ্গে বেশি রিলিজ হয়ে গেলে, মুভমেন্টটা বেশি হয়ে গেলে, তখন একদম ডিজাস্টার হয়ে যায়। কেন কি ফল্ট লাইন একটা এইখান দিয়েই যায়। সাবধানে থেকো, কি করতে হবে এগুলো মনে রেখো মাথায়, একবার হুম। মানে রিভিউ করে নিও যে কি কি রিকোয়ারমেন্ট, কি করা। আর এই হাই রাইজ গুলোতে তো ওইটাই মাথার ওপর ভেঙে, মানে আমরা যেরকম টাউনশিপে ছুটে বাইরে চলে যেতাম, কিন্তু হম। এখানে তো ছুটে বাইরে যাওয়ার উপায় নেই। পসিবল